মানে যে মহিলা নিজের পরিবারের হয় না, সে মহিলা রাজ্যের মানুষের হবে। তার নিজের পরিবারকে যে দু হাতে ধ্বংস করে দিয়েছে, মানে অ্যাকর্ডিং টু দীপক ঘোষ, তাহলে সে মহিলার রাজ্যকে বাঁচাবে কি করে? এটাই তো প্রথম প্রশ্ন সকলের জাগার কথা। সব থেকে বড় লজ্জা আমাদের, আমরা এখন বাংলায় বেঁচে আছি, এখনো মরে যাই। এরকম মুখ্যমন্ত্রীকে আমরা এনেছিলাম মানে এতে ভোট দিয়ে 2011 সালে, যে না এরা আমাদের কথা শুনবে এবং বাংলার মানুষের কথাটা ভাববে। তা সে সেখানে কেন প্রতিবাদ করতে দেবে? যখনই প্রতিবাদের ভাষা উঠবে, যখনই কেউ প্রতিবাদকারী উঠবে, তাদেরকে ডানা ছেড়ে দেবে। এটা তো চাউশেস্কুর ধর্ম। কংগ্রেস যে কত বড় নিজের ক্ষতি করেছিল, আজ কংগ্রেস বুঝতে পারছে। বাংলার সব থেকে বড় লজ্জা আমাদের, আমরা এখন বাংলায় বেঁচে আছি, এখনো মরে যাইনি। জানেন তো, সব থেকে বড় লজ্জা আমাদের এটা, যে এই রকম মুখ্যমন্ত্রীকে আমরা এনেছিলাম মানে এতে ভোট দিয়ে 2011 সালে, যে না এরা আমাদের কথা শুনবে এবং বাংলার মানুষের কথাটা ভাববে। মানে কংগ্রেস যে কত বড় নিজের ক্ষতি করেছিল, আজ কংগ্রেস বুঝতে পারছে। এই জন্য মানে যে মহিলা নিজের পরিবারের হয় না, সে মহিলা রাজ্যের মানুষের হবে। তার নিজের পরিবারকে যে দু হাতে ধ্বংস করে দিয়েছে, মানে অ্যাকর্ডিং টু দীপক ঘোষ, তাহলে সে মহিলার রাজ্যকে বাঁচাবে কি করে? এটাই তো প্রথম প্রশ্ন সকলের জাগার কথা। তা সে সেখানে কেন প্রতিবাদ করতে দেবে? যখনই প্রতিবাদের ভাষা উঠবে, যখনই কেউ প্রতিবাদকারী উঠবে, তাদেরকে ডানা ছেড়ে দেবে। এটা তো চাউশেস্কুর ধর্ম, এটা তো আপনার কিউবার ধর্ম, এটা তো হচ্ছে তো আপনার নেপোলিয়নের যুগেকার ধর্ম। সেই মানে সেই সামন্ততান্ত্রিক প্রথায় উনি ফিরে আসতে চাইছেন, যার জন্যে এরকম করছে। নাহলে আজকে মানে শিক্ষকেরা ভালো অর্ধনগ্ন হয়ে আমাদেরকে রাস্তায় বেরোতে হচ্ছে, যেখানে বলা হয় লজ্জা মানুষের ভূষণ, এবং শিক্ষকরাই সেই শিক্ষাটা আমাদের দেয়। তা সেই শিক্ষকদের যখন অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় বেরোতে হয়, তাহলে তাদের বিচারবোধ, তাদের মানসিকতা কোন তলানিতে ঠেকলে তবে এইরকম পর্যায়ে তারা এসে প্রতিবাদ করতে পারে? রাজ্য সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির, কোটি কোটি টাকার দুর্নীতির দায় এখন ভোগ করতে হচ্ছে শিক্ষকদের। অবশ্যই, কেন ভোগ করবে না? আমি তো এর আগে 100 বার বলেছি, রাজা যখন দুরাচারী হবে, তার পাপ ভোগ করতে হয় প্রজাদেরকে। এটা খনার বচন। যদি আমরা খনাকে বিশ্বাস করি, যদি আমরা যারা হিন্দু সনাতন ধর্ম, যারা বলে আমি হিন্দুবাদী, যারা বলে আমি ব্রাহ্মণের মেয়ে, তাদের অ্যাকর্ডিং টু তাদেরকেই বলি, খনার বচন যদি সত্যি হয়, তাহলে এটা সত্যি হতে হবে। রাজা যত দুরাচারী হবে, যত ক্ষয়ক্ষতি করবে, তার প্রভাব প্রজাদের ওপরেই পড়বে। মানে যেহেতু এটা আমাদের মানে কি বলবো, গণতান্ত্রিক, তা গণতান্ত্রিক উপায় যে সরকার, সেই আমাদের রাজা, তা তার যত পাপ, বাংলার রানী। এখন ওই সামান্য ক্ষতির রানীটাকে মনে করে দেখুন, যে এক প্রহরের লীলায় কতটুকু আর যাবে যদি এই কুটিরগুলোকে পোড়াই, কত আর ক্ষতি হবে। তো এই জন্যে কুটিরগুলোকে পোড়াচ্ছে। উনি 21,000 কুটির পুড়িয়ে দিয়েছেন, কী লাভ আছে? কিছুই লাভ, ওনার কোনো ক্ষতি নেই। কারণ উনি জানে আবার সেই 1000 টাকা করে উনি ভিক্ষা দিয়ে দেবেন, আবার সেই ভিক্ষা মানুষ পাবে, আবার সেই পেয়ে, এবং এই যে অনুব্রতর মতন যত লুম্পেনগুলো থাকবে, তারা গিয়ে ভোট করাবে, তাহলে উনি জিতবেন। সাধারণ মানুষের ভোট তো ওনার দরকার নেই, সাধারণ মানুষের বিচার ব্যবস্থা, মানসিকতারও ওনাদের দরকার নেই, ওনার লুম্পেনদের দরকার। তাই কেষ্টকে বলতে হয় যে আমার কেষ্ট যখন জেলের ভেতর থেকে বেরোয়, তখন বা জেলেতে থাকে, উনি খুব হাঁপিয়ে ওঠে। আর তাপস পাল যখন জেলের ভেতরে থাকে, তারপর যখন মারা যায়, একটা ফুল দিতেও তার যাওয়ার সময় হয় না।